ভারতে খাদ্য সাহায্য চাইল কাশ্মীরি নেতা সর্দার আমান। আবারও বলতেছি, ভারতে সাহায্য চাইল পাকিস্তান অধিকৃত কাশ্মীরি নেতা সর্দার আমান। কেমন লাগে এখন? হাসি আসে না? বলেন তো কেন হাসি আসে? কেন আমি হাসলাম? কেন হাসতে চাই? প্রিয় দর্শক, যারা এই যে পিওকে, যেটা কাশ্মীর মানে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেখানকার সর্দার আমান চিৎকার করে করে, মিছিল করে করে এখন কি চাচ্ছে? ভারতের কাছে সাহায্য চাচ্ছে। কি? ওষুধ এবং খাদ্য। প্রিয় দর্শক, যারা শুনতে পাচ্ছেন আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। বাংলাদেশের বাঙ্গুরা যখন ভারত দখল করতে চায়, জি সাথে ধন্যবাদ, শোনা যাচ্ছে কিনা ইয়েস বা নো বলে জানান, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যেটা বলতেছিলাম, আবার শিরোনামটা পাঠ করি। ভারতের কাছে খাদ্য, ওষুধ ও খাদ্য সাহায্য চাইল পাকিস্তান অধিকৃত কাশ্মীরি নেতা সর্দার আমান খান। 27 দিন যাবত অবরোধ করে রেখেছিল, এখন অবশ্য বেশি হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। এই পাকিস্তান যাদেরকে বলেছিল তাদেরকে স্বাধীনতা এনে দিবে, যাদেরকে দিয়ে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানদের দিয়ে পুরো কাশ্মীর সহ, ভারতের কাশ্মীর সহ পুরো ভারতকে যারা অস্থিতিশীল করতো, তারা এখন বুঝে গেছে যে ভারত ছাড়া উপায় নেই। কিন্তু বাংলাদেশের বাঙ্গুরা চিৎকার চেঁচামেচি করে পাকিস্তান খুব ভালা, ভারত খুব খারাপ। বাংলাদেশের লোকজন কি বলতেছে? বাংলাদেশের বাঙ্গু মুসলমানেরা 7G খায় ফেলবে, কলিকাতা খায় ফেলবে, অথচ কলকাতা হারবাল নিয়ে তাদের চলতে হয়। কলকাতার হারবাল দিয়ে মাঞ্জা সোজা করা লোকটাও বলে কলকাতা দখল করবে। এই দেশের হাঁপানি রুগী, এই দেশের রিক্সাওয়ালা, লিল্লাখার মোল্লা ও তালেবা মানে তার তালেব এলেম, আর কি বলে জানেন? ভারত দখল করবে, দিল্লি দখল করবে। এক লিল্লাখরকে তো আপনারা দেখেছেন, সে বলেছে 1 কোটি লোক নিয়ে ভারত দখল করবে। এমনকি লিল্লাখর বলেছে আমেরিকাকেও নাকি তারা দখল করে ফেলবে, আমেরিকাকে নাকি তারা প্রদেশ ঘোষণা করবে। মানে এই মোল্লারা, এই বাঙ্গু মোল্লারা ভারত বিরোধী জজবা এত বেশি, কি যে বলে নিজেরই হুঁশ থাকে না। এগুলো বললে যে মানুষ হাসে, পুরান ঢাকার ঘোরা হাসে, মানুষেরা হাসে, ভারতীয়রা হাসে। এগুলো এই সমস্ত বোঝার আকল আল্লাহ বাংলাদেশের মুসলমানদের থেকে নিয়ে চলে গেছে। এই দেশে রিটায়ার্ড অফিসার যাইতে রাস্তাতে যাইতে ঠিকমতো হাঁটতে পারে না, যারা বউয়ের কথায় লেফট রাইট করে, এখন সারা জীবন বসের কথায় লেফট রাইট করছে, এখন তাদের বউ থাকলে বউয়ের কথায় লেফট রাইট করে, অথবা কামের বুয়া থাকলে তার কথায় লেফট রাইট করে। সেই রিটায়ার্ড আর্মি অফিসার নাকি যাবে দিল্লি দখল করতে। ভারত নাকি কোনো শক্তিই না। যে ভারতের কাছে আমেরিকা আসে, রাশিয়া আসে, যে ভারতের কাছে ইউরোপীয় ইউনিয়ন আসে, যে ভারতের কাছে জাপান আসে, সেই ভারত নাকি কিছুই না এই বাঙ্গ মুসলমানদের কাছে, এই আধা মুসলমানদের কাছে। এবার জেনুইন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুসলমানরা কি বলেছে? যে হামে দাওয়াইয়া দো, হামে রুটি দো, হামে বাঁচাও। কার কাছে বলে? ভারতের কাছে। তারা এও বলেছে যে আমাদের জন্য দরজা খুলে দাও, অর্থাৎ সীমান্ত খুলে দাও, আমরা ভারতে চলে যাব। কারা বলেছে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আপনারা কি জানেন সেই কাশ্মীরে তারা, আমি 7-8 বছর আগে থেকে লিখে আসতেছি, ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি যারা মুসলমান, তারা কাশ্মীরি ভাষায় কথা বলতে পারে না, পড়তে পারে না, ভুলাই দিছে এগুলো। এটা হলো যেটা আমাদের 52 সালে চেষ্টা করেছিল আমাদের ভাষা ধ্বংস করার জন্য। এই পাকিস্তানিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষা ধ্বংস করে ফেলেছে। আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটাও কাশ্মীরি পত্রিকা পাবেন না। বিশ্বাস হয় না? খোঁজ নেন। আমি যে বলছি আপনি ফোন করেন, খোঁজ নেন আমার কথা সত্য কিনা। কিন্তু ভারতে যে কাশ্মীর, সেখানে ভারতীয় ভাষাও, কাশ্মীরি ভাষাও চলে, কাশ্মীরি ভাষা স্কুল প্রতিষ্ঠান, সেখানে পড়ালেখা করে কাশ্মীরি ভাষায়, পত্রিকা তো হিসেবেই নেই। আর ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর যাদেরকে বলে পাকিস্তান কাশ্মীর হামারা শাহরগ হ্যাঁ, শাহরগ মানে যে গাড়ির রগ, পাকিস্তান আমরা শাহরগ হ্যাঁ, সেইখানে এই পাকিস্তানি হায়নারা, এই পাঞ্জাবি হায়নারা কি করেছে জানেন? খাদ্য রপ্তানি, খাদ্য দেওয়া বন্ধ করেছে, বিদ্যুতের লাইন কেটে দিছে, পানি দেওয়া বন্ধ করেছে, সেইখানে তারা ওষুধ দেওয়া বন্ধ করে দিছে। এত বড় হারামি এই পাকিস্তানিরা। এই যে কাশ্মীরিদের নিয়ে এত কিছু করলো, ব্যবসা বাণিজ্য করে খাইলো, এখনো করে খায়, সেই কাশ্মীরিদেরকে তারা বিদ্যুৎ, পানি, ঔষধে বিপদে ফেলেছে। এখন কোন বামপন্থীদের মানবতা জাগে না, এখন কোন মুসলমানের জজবা জেগে ওঠে না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুমি বিদ্যুৎ কেন বন্ধ করলা। এখন কেউ শাহবাজ শরীফকে প্রশ্ন করে না, ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কেউ প্রশ্ন করে না। এখন সেখানে মানবাধিকার, মুসলমানদের মানবাধিকার দরকার নাই। কিন্তু যেহেতু এটা ভারতের কাশ্মীরে এতক্ষণ ঘটতো, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে,
পানি বন্ধ করে দিয়েছে, খাবার দাবার সমস্যা, সারা দুনিয়ার জজবা জেগে উঠতো, ইসলাম প্রেম মানবতা প্রেম জেগে উঠতো। এখন অরিন্দতী রায়রা কথা বলে না, এখন সব বাংলাদেশের চক্কর বক্কর ভর্তির আবার কথা বলে না, নরেন্দ্র মোদী কসাই কসাই বলে যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করে হিন্দু হয়ে, সেই ব্যানার্জি ফ্যানার্জি বসু মসু পশু যারা আছে, এখন আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে মানবতা লঙ্ঘন হচ্ছে, তাদের খাদ্যের সমস্যা, ওষুধের সমস্যা, এখন আর চিৎকার চেঁচামেচি নাই, বরিশালে গরু মাংস খাওয়ায় মুসলমানদের। কিন্তু ভারতের কাশ্মীরে যদি এটা ঘটতো, এখন দেখতেন শাহবাগ সবার আগে গরম করতো বামপন্থীরা, পুরোনা পল্টন সবার আগে গরম করতো বামপন্থীরা, তারপরে বাইতুল মুকাররম গরম হয়ে যেত, তারপর সারা বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, যত বলৎকারী হুজুর আছে, ওয়াজ করা শুরু করে দিত, ইসলাম ক্ষত্রে মেয়ে, মুসলমান ক্ষত্রে মেয়ে, মানবতা ক্ষত্রে মেয়ে। কিন্তু এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ওষুধ নাই, খাদ্য নাই, ভারতের কাছে সহায়তা চায়, এখন মানবতা ক্ষত্রে মেয়ে না। এখন ভারতের বামপন্থীরা বলতেছে না পাকিস্তানে বোমাকে ওরা মারছে মারছে, সন্ত্রাসীদের সাথে আলাপ করো। কিন্তু এখন কলকাতার বামপন্থী, দিল্লির বামপন্থী, কেরালার বামপন্থীরা বলে না যে কাশ্মীরে যে ওষুধের সমস্যা, কাশ্মীরে যে পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, ভারত তুমি এগিয়ে যাও, এগুলো এখন আর বলে না। মানে এদের যে সিলেক্টিভ মানবতা, বামপন্থীরা, এই ভারত উপমহাদেশের বামপন্থীরা পাকিস্তান বাদে, কারণ পাকিস্তানিরা ডিক্লেয়ার আত্মসমর্পণ করেছে, ওরা হাত তুলে বলছে উই আর আশেকে রাসুল, তারা ঘোষণায় দিয়ে দিয়েছে আশেকে রাসুল। ভারতের কোন বামপন্থীদের শুনছেন যে উই আর আশেকে রাম, উই আর আশেকে কৃষ্ণ বলতে শুনেছেন? শুনেন নাই। কারণ কি? এইখানেই মুসলিম বাম আর এই বাম, মুসলিম বামে, হিন্দু বামের আবার, বাংলাদেশের বামের আবার গরুর মাংস বিলি করে, এটা খাইতে একটু লজ্জা পায় তাই খায় না। আর ভারতের বামেরা গরুর মাংস খায়। কিন্তু পাকিস্তানের বামেরা কি করছে? উইয়ার আশেকের রাসূল, পার্থক্য দেখেন। তাই পাকিস্তানের বামপন্থীদের আপনি আর কিছু বলতে, তো স্বীকার নিচ্ছে উইয়ার আশেকের রাসূল, মার্কসিজম, কিন্তু উইয়ার আশেকে মোহাম্মদ। ভারতের বামেরা, বাংলাদেশের, পাকিস্তানের বামেরা মার্কসিস্ট, কিন্তু দেয়ার পাকিস্তানি বামিজ আর লেফটিস্ট আর কি আশেকে মোহাম্মদ। তাই তাদের ব্যাপারে ক্ষমা করা, দেখেন তারা তো ঘোষণা দিয়েছে, তারা পাটপাড়ি করে নেই, খুব ভালো ছিল, ভালো, খুব ভালো বাম। কিন্তু ভারতের বাম এবার কোথায়? তাদের বামপন্থী, বাংলাদেশ ভারতের বামপন্থীদের মানবতা, মানবপ্রেম, মানবাধিকার, গণতন্ত্র সব বাটপারি, একেবারে মিথ্যা, ধোঁকাবাজ। আর মুসলমান তো বড় ভাই, বড় মেয়ে তো বড় মেয়ে বামপন্থীরা, ছোট মেয়ে মুসলমান, সুবহানাল্লাহ। তারা তো কোনোদিন, একমাত্র ভারতে মুসলমানদের মানবাধিকার নষ্ট হয়েছে কিনা, ইসলাম খত্রমে কিনা, আর ইসরায়েলে ইসলাম খত্রমে কিনা, এটা নিয়ে তাদের যত চেঁচামেচি, ঘেঁচাঘেঁচি, ফেঁচামেচি। বাংলাদেশি থেকে অনেক বিশেষজ্ঞ হয়েছে টিভিতে, তারপরে পডকাস্টে তারা বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি নাকি সংখ্যালঘুদের উপর নিপীড়ন করে ইসরায়েল আর কি, ইসরায়েল আর ভারত। তো ভাইজান, পৃথিবীতে একটা মুসলিম রাষ্ট্র দেখান যেখানে 20% মুসলমান আছে, একটা দেখান। একটা মুসলিম কান্ট্রি দেখান যেখানে 25-30% মুসলমান আছে, একটা দেখান। বরং যেগুলো 37% ছিল ওগুলো 7% চলে আসছে, যেখানে 30% ছিল সেখানে শূন্য হয়ে গেছে, যেখানে 34% ছিল সেখানে 1-2% আসছে, এই রেকর্ড আছে। আমার মনে হয় সেখানে নাই, নাই, খালি হয়ে গেছে, নীল সকল রাষ্ট্রে। কিন্তু আপনি ইসরায়েলে কিন্তু 18% মুসলমান থাকে, ইসরায়েল নাকি সবচেয়ে মুসলমান বিদ্বেষী। 18% কেমনে থাকলো? যারা বলে যে বাংলাদেশে নাকি জামায়াতরা আছে, হিন্দুরা, জামায়াতরা থাকলে এরা কমে গেছে 37 থেকে 7%, 6% আসছে কেন? 36-37% থেকে বাংলাদেশের এই অঞ্চলে হিন্দু এই 47 সাল থেকে 2026 সালের মধ্যে, এই 75-76 বছরের মধ্যে 36-37 থেকে 6-7% কেন আসলো? আর পাকিস্তানে 1-2, আফগানিস্তান তো নাই। অন্য দেশের কথা বাদ দিলাম, অন্য দেশে তো মুসলমানদের নাগরিকত্ব দেয় না। আরব রাষ্ট্রে তো বাংলাদেশের, ভারত, পাকিস্তান মুসলমান নাগরিকত্ব দেয় না, মিসকিন বলে, আধা মুসলমান বলে, ওদের কথা বাদ। যেটা বলতেছিলাম, ইসরায়েল সবচেয়ে মুসলমানদের নিপীড়নকারী দেশ, সেখানে 18% মুসলমান। ভারত নাকি সবচেয়ে মুসলমান নিপীড়নকারী দেশ, সেখানে 25 কোটি 30 কোটি মুসলমান। বাব্বা বাব্বা, আসলে কে শয়তানের আব্বা? ইসরায়েল আর ভারত, নাকি যারা এটা বলতেছে তারা? মানে বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এই বামপন্থীরা আর মুসলমানরা এই বাটপাড়িটা করে, দোষ ইসরায়েল আর ভারতের। কিন্তু ওইখানে সবচেয়ে বেশি সংখ্যা, ওইখানে মুসলমান বেশি। এই হামাসের যে নেতা ছিল, এই হামাসের নেতা, হানিয়ার আত্মীয় স্বজন ইসরায়েলের নাগরিক, এটা আমি বলছি বলে আমার গালাগালি, কিন্তু তো সত্য। এখনো তা হামাসের নেতার, হানিয়ার গোষ্ঠীরা ইসরায়েলের নাগরিক, ইসরায়েলে থাকে। এটা বলতে গেলে শেখ ফরিদ বালানা। তো যেটা বলতেছিলাম, যে বাংলাদেশের বাঙ্গুরা এত চিৎকার চেঁচামেচি করতেছে, তাদের আব্বা পাকিস্তানের ভিতরে যে কাশ্মীর আছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেই অরিজিনাল মুসলমান এখন ভারতের সহযোগিতা আছে। ওরা মুসলমান দেশের সহযোগিতা আছে, ইরানের বলছে, বাংলাদেশের বলছে। এরাই কিন্তু আবার দেখবেন কাশ্মীরের জন্য জান টান যায়, কিন্তু কাশ্মীরে তো বাংলাদেশের কাছে সহযোগিতা ছিল না, তো ওষুধ পাঠাও। আর খোদ পাকিস্তানি তো এখন ওষুধ আর পানি বন্ধ করে দিয়েছে, বিজলি বন্ধ করে দিয়েছে, এবং শত শত মানুষ মেরে ফেলছে সেখানে। বেলুচিস্তানে তো 75 বছর যাবতীয় লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে। পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে। শুধু প্যালেস্টাইনে ফিলিস্তিনিদেরই হত্যা করেছে 25,000। ব্ল্যাক সেপ্টেম্বরের ইতিহাস পড়ে দেখেন, জর্ডান পাহারা দিতে গিয়ে তারা 25,000 ফিলিস্তিনি মুসলমান মেরে ফেলেছিল। তখন কোথায় ছিল ইসলাম? এখন এগুলো জানাই না। আমি বাংলাদেশের মুসলমানদের জিজ্ঞেস করি, না এগুলো মিশা কথা,
এগুলো ষড়যন্ত্র। আর বামপন্থীরা চুপ, একেবারে নীরব। বামপন্থীরা এটা না, বামপন্থীদের যে ইরানের তেহরানের কসাই খমিনিরা ধরে ধরে যে পাইকারি মেরে ফেলেছে সেটাই স্বীকার করতে চায় না। তো মুসলমানদের কথা কি স্বীকার করবে? ওদের নিজেদেরই লোকেরা মারছে তাই চুপ থাকে বামপন্থীরা। আর 25,000 ফিলিস্তিনি মারছে, কি যায় আসে? এই হলো তাদের ছেলে। এই যে এত চিৎকার চেঁচামেচি করে এই বামপন্থীরা, ইতিহাস আর বলে না। ব্ল্যাক সেপ্টেম্বরের কথা বলবেন, বামপন্থীদের মুখ চুপ হয়ে যাবে, ঠান্ডা এড়াই যাবে, বলবে যে আপনি আপনি বামপন্থী শত্রু, বামপন্থী শত্রু। আর মুসলমানরা বলবেন ব্ল্যাক সেপ্টেম্বর দরকার জানি না, আর কিছু জানে না, 25,000 ফিলিস্তিনি মেরে ফেলছে জানে না। বাংলাদেশের মুসলমানেরা এটা জানে না যে পাকিস্তানের সেনাবাহিনী জিয়াউল হকের আমলে 25,000 যে ফিলিস্তিনি মেরে ফেলছে জর্ডানের, কেউ জানে না। এবং এই যে আমি বললাম না, দেখুন তারপর আমার গালি দিবে, বলবে একটু ভারতীয় ষড়যন্ত্র, মিথ্যা। যেমন উইগুর মুসলমানদের চায় না ফুটবলের মতো সটায়, এটা যদি আপনি বলেন এটা মিথ্যা কথা, মিথ্যা খবর, বামপন্থীরা আমরা বলছে নাকি, বুঝাও। বুঝতে পারছেন? চীনে মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান পাবলিক টয়লেট বানায়, বার বানায়, ডান্স ক্লাব বানায়, ওখানে নাচায় মুসলমানদের। মোহাম্মদ নাম রাখতে দেন, আর বাংলাদেশে তো ঘরে ঘরে মোহাম্মদ, এটা থেকে জন্মিলে সব মুসলমান মোহাম্মদ হয়ে যায়, সব মুসলমান হয়ে যায়। আবার ইদানিং কিছু মৌলবি আছে মোহাম্মদ নাম রাখা যাবে না, নামের আগে মোহাম্মদ না বললে আবার আপনাকে থাবড়াবে। সেই জন্য পোলাপানো কৌতুক শিখেছে, মোহাম্মদ টাকি মাছ, মোহাম্মদ বিড়াল, মোহাম্মদ সিং মাছ। এই কৌতুক প্রথমে শিবিরের ছোটদের পত্রিকা আসছিল, এটা প্রথম আলো লিখছিল বলে প্রথম আলোর ফাঁসি চাইছিল, ওদের বিরুদ্ধে ইসলাম বিদ্রোহের আন্দোলন করেছিল। সে প্রথম আলো আর অবশ্য শিবির এখন ভাই ভাই ইয়ার ইয়ার দোষ দোষ দেখেন, চোরে চোরে হালি একশোরা বিয়ে করে আর একশোরা শালি। যেটা বলতেছিলাম, বাংলাদেশের বাঙ্গুরা যখন, বাঙ্গু মুসলমানরা যখন সারাদিন ভারতের গালি দেয়, তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে ওষুধ আর খাদ্য। তোমরা যাও না কেন, চোখে দেখো না? কোথায় এখন যারা ইরানে খাদ্য পাঠায় ভারতে, তারা কোথায়? সেই মুসলমানেরা কোথায় যারা ইরানে খাদ্য পাঠাইছে 600 কোটি টাকা সহযোগিতা ওষুধ আর খাদ্য? সেই ভারতের মুসলমান এখন কোথায়? তারা তো এখন কাশ্মীরের জন্য পাঠায় না কিছু টাকা, যে এই যে টাকা দিলাম কিছু টাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঠায়। ভারতের মুসলমানরা কত বড় ভণ্ড দেখেছেন? ইরানে 4,000 মাইল চোখে দেয়, নিজের ঘরের পাশে চোখে দেখে না। এই পাকিস্তানের ভারতের কাশ্মীরের মুসলমান এখন তার বাড়ির লোকে, তার নদী পার হইলে কাশ্মীর, পাহাড়ের ওই পারে কাশ্মীর, চোখে দেখে না। ইরান চোখে দেখে, কত বড় বাটপার কাশ্মীরের মুসলমানেরা, এই ভারতের কাশ্মীরের মুসলমান। এবং ভারতের মুসলমান কত বড় বাটপার, তারা 500 বছর আগের বাবরি মসজিদের চিৎ পড়ে এক মসজিদের জন্য হাই হাই আনাফসি আনাফসি, এটা নিয়ে এখন কথা বলে না, এখন শরম পায় ওগুলো বলতে, জানেই না তারা। মানে বাটপার, এটা দেখেছেন তো? কিছু দর্শকদের কাছে কমেন্ট, দর্শক কি কি মজার মজার কমেন্ট করেছে এই মূল শিরোনাম সম্পর্কে, সেগুলো নিয়ে আলোচনা করব। যে একজন বলছেন যে 100 জি ধন্যবাদ, বাংলাদেশ দেশ চেয়েছিল এবং দিয়েছে, তার প্রতিফলন। হ্যাঁ ঠিকই বলেছেন, চাই না মুসলমানদের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ, বিশেষ করে জি 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 ওইখানে, বিশেষ করে ওইখানে, জি ঠিকই বলেছেন। এই যে একটা দামি কমেন্ট করেছেন, কি নাম ওনার? শ্যামল বিশ্বাস 6232 চমৎকার বলেছেন। মৌলবাদী সব জানে, কিন্তু না জানার চমৎকার, আপনার সাথে আসলে সব জানে, সব জানে। ওই নিজের মা যখন লাং রাখে তখন ওটা কি জানলো কি বলে? এই বাংলাদেশের মৌলবাদী মুসলিম মৌলবাদীদের দশা তাই, ভারতের মুসলিম মৌলবাদীদের দশা তাই, জানে কিন্তু বলবে না। আসলে ঠিক বলছেন, মায়ের লাঙের ঘটনা তো কয় কারে বুঝেন নাই? বুঝেন নাই? মায়ের খালাতো ভাইয়ের লগে বিছানায় শুয়েছে, এটা কি কেউ জানলো বলে? ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এই মুসলমানরা সবই জানে, আমি যেগুলো বলতেছি। ওই চাইনাতে যে উষ্টায় তাও জানে, চাইনাতে যে উইঘুরদের যে ফুটবল মতো সরাই তাও জানে, পাকিস্তানে যা যা করছে তাও জানে। ব্ল্যাক সেপ্টেম্বরে যে 25,000 মুসলমান, ফিলিস্তিনি মুসলমান তাও মেরে ফেলেছে জিয়াউল, জেনারেল জিয়া, দেখছেন? সব জিয়ারা দেখেন, জিয়ারা দেখেন হত্যাকারী, মিলিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। 25,000 মুসলমান সেখানে তারা না জানার ভান করে, ঠিকই বলেছেন আপনি। মুসলমানরা এখানে বাটপারি করে। এই যে একজন বলেছেন মুসলিমরা কোথাও সংখ্যালঘু হলেই তখন সেখানে গণতন্ত্র জায়েজ ও হালাল, যখনই সংখ্যাগরিষ্ঠ হবে তখনই গণতন্ত্র হারাম। জি আপনি ঠিকই বলেছেন, সংখ্যাগরিষ্ঠ হইতে হবে না, 30% হইলেই বলবে যে 30% হলেই বলবে যে সরিয়ে দাও। সংখ্যাগরিষ্ঠ হইতে হবে, 30% হইতে দেখেন না কলকাতা কি দেখেন নাই? পশ্চিমবঙ্গের 2টা জেলায় কি 3টা জেলায় কি করছে মুসলমানদের? 32% হই হিন্দুদের দৌড়ানি দিছে, হিন্দুর রাষ্ট্রেই। কল্পনা করতে পারেন? তাদের সংখ্যাগরিষ্ঠ হইতে হবে না। এই যে একজন আবার বলেছেন যে ইন্ডিয়ার মুসলমানের, ঠিকই বলেছেন, এটা সত্য। থ্যাংক ইউ স্যার, ইউ আর রিয়েলি টকিং অলওয়েজ। জি ধন্যবাদ আপনাকে। আমার মতে ভারত পাকিস্তান আর বঙ্গবামেরা মোল্লাদের থেকেও জি ঠিকই বলেছেন। এটা হলো সাজানা অরুণ ধুতি রয়, জি খ্রিস্টান এবং হিন্দুর সন্তান। এই যে একজন বলেছে ইসরায়েলি এমপিও আছে, জি ধন্যবাদ।
এই যে একজন ইসরায়েলে 18% মুসলমান বাস করে, জি, কিন্তু আপনি একটা মুসলমান দেখেন তো পাকিস্তানে আছে 18%, বাংলাদেশে আছে, পাবেন না, কোথাও পাবেন না। এই যে ওই যে সাধারণ রবীন্দ্রনাথ রায় বলেছিল কাশ্মীর নাকি পাকিস্তানের অংশ না, ভারতের অংশ না, এই সময় বললাম তো ভারত শুধু গণতান্ত্রিক রাষ্ট্র বললে এদের এখন টিকে রাখছে, কোনো মুসলিম দেশে এই ধরনের কথা বললে অনুমতি রায় দ্বারা ওই দেশের নাগরিক হলে বুঝতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এক সেকেন্ড, খুব জরুরি কল।